হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা তোমাদের ফোনের স্ক্রিনে একটি বাংলা প্যাসেজ দেখতে পাচ্ছ। প্যাসেজটা হচ্ছে এরকম: বর্ষার সকালে রাহুল জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। আকাশে কালো মেঘ জমেছে আর ঠান্ডা বাতাস বইছে। রাস্তায় ছোট ছোট ছেলেমেয়েরা আনন্দে ভিজছে। রাহুলের খুব ইচ্ছে করছিল বাইরে গিয়ে খেলতে, কিন্তু তার মা তাকে পড়তে বললেন। সে মন খারাপ করে বই খুলল। কিছুক্ষণ পরে মা তাকে গরম খিচুড়ি আর ডিম ভাজা খেতে দিলেন। সুস্বাদু খাবার খেয়ে রাহুলের মন ভালো হয়ে গেল। তারপর সে মন দিয়ে পড়াশোনা করল। তা এই যে প্যাসেজটা পড়লাম, এই প্যাসেজের থেকে আমরা বেশ কতগুলো বাংলা ব্যাকরণের ব্যাপার শিখি। বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া ইত্যাদি আমরা শিখব। যেভাবে ইংরেজিতে আমরা নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব শিখি, একই রকমভাবে বাংলাতেও এগুলি আছে। প্রথমেই আসছে বিশেষ্য। বিশেষ্য মানে নাউন, নামবাচক। সেই নাম কোনো স্পেসিফিক নামও হতে পারে, জেনারেল নামও হতে পারে। যেরকম প্রথমেই স্পেসিফিক নাম হিসেবে চলে আসছে রাহুলের নাম। তারপরে জানালা, বৃষ্টি, আকাশ, মা, বই, এগুলো সবই কোনো না কোনো প্রকার বিশেষ্য। তারপরে আসছে বিশেষণ মানে অ্যাডজেক্টিভ, যেটা কোনো কিছুর গুণাগুণ বা কোয়ালিটি বোঝায়। মেঘ নাউন, কিন্তু মেঘটা কীরকম? কালো মেঘ, তার জন্য দেখো কালো হয়ে গেল অ্যাডজেক্টিভ। বাতাস, বাতাস নাউন, বাতাসের কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু তার আগে যখন আমরা ঠান্ডা বা গরম এগুলো যোগ করে দিচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। ছেলেমেয়ে, কীরকম ছেলেমেয়ে? ছোট, ছোট বিশেষণ। খিচুড়ি, খিচুড়িটা কীরকম? গরম, এটা কি? অ্যাডজেক্টিভ। সুস্বাদু অ্যাডজেক্টিভ। বিষাদ অ্যাডজেক্টিভ। ঠান্ডা অ্যাডজেক্টিভ। এগুলো সবই কিন্তু খিচুড়ির আগে বসিয়ে দিলে খিচুড়ি এক থাকবে, কিন্তু অ্যাডজেক্টিভের জন্য মানে এবং অর্থ সম্পূর্ণ বদলে যাবে। গরম ও সুস্বাদু খিচুড়ি, আবার বিষাদ ও ঠান্ডা খিচুড়ি। তারপর একটা দেখো সুস্বাদু খাবার, স্বাদহীন, বিস্বাদ অপোজিটে দাঁড়াচ্ছে। আর দুটি ক্ষেত্রেই কিন্তু এগুলো সবই অ্যাডজেক্টিভ। সুস্বাদু অ্যাডজেক্টিভ, বিস্বাদও সেটিও অ্যাডজেক্টিভ বা বিশেষণ। তারপরে আসছে ভেরি ইম্পর্টেন্ট ক্রিয়া বা ভার্ভ। দাঁড়িয়ে, দেখছিল, বইছে, ভিজছে, খেলতে, পড়তে, খুলল, দিলেন। ক্লাস 2 তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে এই যে ক্রিয়া দিয়ে, এখানে যে বেশ কতগুলো আমরা ক্রিয়া দেখতে পাচ্ছি, 7-8টার মতো, প্রত্যেকটা ক্রিয়া দিয়ে একটি করে বাক্য রচনা করা। যেরকম ছেলেটি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঠে ঘুড়ি ওড়াচ্ছিল। তারপর দেখছিল দিয়ে, গতকাল আমার বাবা রাত্রে টিভি দেখছিল। এরকমভাবে তোমরা সমস্ত ক্রিয়া দিয়ে বাক্য রচনা করবে ভালো হাতের লেখাতে, তাহলে তোমাদের বাংলা ভাষাতে অনেকটা দক্ষতা চলে আসবে এবং হাতের লেখাও ইমপ্রুভ হবে, এবং এটি কিন্তু আবশ্যিক হোমওয়ার্ক করতে হবে। তারপরে আসবে সর্বনাম বা প্রোনাউন, যেটা নাউনের পরিবর্তে বসে। সে, তাকে, তারা, এগুলো সবই সর্বনাম বা প্রোনাউন ক্যাটেগরিতে পড়বে। তারপরে আসছে সমার্থক শব্দ। এটা কিন্তু এবারে তোমাদের পরীক্ষাতেও এসছে। তোমরা অনেকে সমার্থক শব্দ এবং বিপরীত শব্দে একটু গণ্ডগোল করেছো। আমার সাথে সাথে প্র্যাকটিস করো, আশা করি তোমরা পরবর্তীকালে এগুলোতে একদমই গণ্ডগোল করবে না এবং ফুল মার্কস পাবে। কি আছে? আকাশ, আকাশের সমার্থক শব্দ কি? গগন। বৃষ্টি, বর্ষা। খাবার, আহার। মন, চিত্ত। তারপরে বিপরীতার্থক শব্দে আমরা দেখি গরম, ঠান্ডা, ভালো, খারাপ, ছোট, বড়, বাইরে, ভেতরে, এগুলো হলো। তারপরে আসবে ভোকাবুলারি। এখানে বেশ কতগুলো ইম্পর্ট্যান্ট ভালো বাংলা শব্দ আছে, এগুলো দিয়ে আমাদের বাক্য রচনা করতে হবে, এই শব্দগুলো নিয়ে ভাবতে হবে। শব্দগুলো কি আমরা দেখে নিই। শব্দগুলো বেশি না, শব্দগুলো মাত্র 3টে। সুস্বাদু, খুব মজার, স্বাদযুক্ত। আমি যেটা বললাম একটা বাক্য রচনা, আমার মা খুব ভালো সুস্বাদু খাবার বানায়, এইটা লিখো না, এটা তো আমি বলে দিলাম। এইটা বাদ দিয়ে সুস্বাদু দিয়ে অন্য কিছু খুঁজতে পারো। আনন্দে, খুশি হয়ে, মন খারাপ, দুঃখ পাওয়া। ঠিক আছে, আশা করি তোমরা সকলে এটা বুঝতে পারলে। কিভাবে হোমওয়ার্ক করতে হবে সেটা আমি আরেকবার বলে দিই। প্যাসেজটা টোকবার দরকার নেই,
কি করবে, পড়বে, পড়ে বিশেষ্য বিশেষণ এগুলোতে আলাদা করে কিছু করবার দরকার নেই। ক্রিয়া যতগুলো আছে এগুলো লিখে লিখে এগুলির বাক্য রচনা হবে। সর্বনাম দিয়ে কিছু করতে হবে না। সমার্থক শব্দ মুখস্থ করবে, বিপরীতার্থক শব্দ মুখস্থ করবে। আর সুস্বাদু, আনন্দে, মন খারাপ, এই তিনটি শব্দ ব্যবহার করে, যে তিনটি শব্দ আমরা নতুন শিখলাম এই প্যাসেজ থেকে, সেটা দিয়ে তোমরা বাক্য রচনা করতে পারো বা ছোট্ট একটা প্যাসেজও লিখতে পারো। আশা করি তোমরা সকলে সব কিছু বুঝতে পারলে। কোনো অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করবে, ভালো করে খাতাতে এটা করবে। থ্যাংক ইউ।